নমস্কার, আমি শ্রীদীপ। আজকের আলোচনা 2024 সালে 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত মিথুন রাশির রাশিফল নিয়ে। যে সমস্ত জাতক জাতিকাই মিথুন রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়া প্রয়োজন আছে, কারণ এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার অর্থাৎ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই আলোচনা করা হয়, এই রাশিফলটা বিচার করা হয়, তাই এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন আছে, কোন গ্রহ কোন স্থানে অবস্থিত থাকছে। প্রথমত, রাশি অধিপতি বুধ মাসের প্রথম সপ্তাহে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে অবস্থিত থাকবে। মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অর্থাৎ 23 সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর সকাল 10টা পর্যন্ত রাশি অধিপতি বুধের অবস্থান হবে কন্যা রাশিতে, এবং 10ই অক্টোবর সকাল 10টার পর থেকে বাকি সময়টা এই রাশি অধিপতি বুধের অবস্থান হবে তুলা রাশিতে। বাকি গ্রহদের মধ্যে রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গলের অবস্থিতি, কন্যা রাশিতে রবি, কেতু এবং শুক্রের অবস্থিতি, চন্দ্রের অবস্থান কুম্ভ রাশিতে এবং এই কুম্ভ রাশিতেই স্বক্ষেত্রে বক্রী শনির অবস্থান, মীন রাশিতে রাহুর অবস্থিতি, বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। এবারে জানব এই মিথুন রাশির জাতক জাতিকাদের এই পুরো সময়টার মধ্যে কোন কোন ক্ষেত্র শুভ, কোন কোন ক্ষেত্র অশুভ, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, সেটা প্রাথমিক বিদ্যার্থী, উচ্চ বিদ্যার্থী, তাদের কেমন পড়াশোনার মধ্যে দিয়ে চলতে হবে, কোন কোন ক্ষেত্রে বাধা হতে পারে, কোথায় সফলতা আসতে পারে, অর্থনৈতিক অবস্থান কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের, যারা চাকরিজীবী তাদের সময়টা কেমন, ব্যবসায়ীদের সময়টা কেমন, দাম্পত্য জীবনযাপন, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের সর্বস্তরে কেমন যাবে সেটা নিয়েই আলোচনা করব। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের মাসের প্রথম সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ যেহেতু রাশি অধিপতি বুধ শুভ অবস্থায় অবস্থিত থাকবে, এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য বেশ শুভত্বরই ইঙ্গিত থাকছে। তবে যেহেতু দ্বিতীয় সপ্তাহে এবং তৃতীয় সপ্তাহে এই রাশি অধিপতি বুধ চতুর্থ রাশিতে কন্যা রাশিতে অবস্থিত থাকবে, সেখানে কেতুর অবস্থান, সেখানে রবির অবস্থান এবং শুক্রের অবস্থান রয়েছে এই বুধের সাথে, রাশি অধিপতি বুধের অবস্থানের সাথে। তো এই সময় কিন্তু যাদের নার্ভের সমস্যা রয়েছে, নার্ভ সংক্রান্ত কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও চেস্ট সংক্রান্ত অর্থাৎ যাদের চেস্টের সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে, অর্থাৎ নার্ভ সংক্রান্ত চেস্ট সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। তাছাড়াও ছোট ছোট চোট আঘাত লাগারও একটা সম্ভাবনা থাকছে। চলাফেরায় বিশেষভাবে সতর্ক, যারা গাড়ি চালান অর্থাৎ দুচাকা গাড়ি চালান তারাও একটু সাবধানে এই সময় থাকবেন, কোনো রকম চোট আঘাত লাগারও সম্ভাবনা থাকছে। সুতরাং মাসে দুটো সপ্তাহ অর্থাৎ মাঝের দুটো সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ একটু সতর্কতামূলক বার্তা থাকছে শরীর স্বাস্থ্য বিষয়ে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে বিশেষত শুভত্বের বার্তা থাকলেও যেহেতু রাশি অধিপতি চতুর্থ রাশিতে অর্থাৎ চতুর্থ রাশিপতি চতুর্থ রাশিতে অবস্থিত থাকলেও, এখানে বিদ্যাক্ষেত্রে শুভত্বের বার্তা থাকলেও যেহেতু এই চতুর্থ রাশিতে কেতুর অবস্থান এবং তার সাথে সাথে রবিরও অবস্থান রয়েছে, এই সময় কেতুর অবস্থিতির কারণে বিদ্যাক্ষেত্রে কিন্তু একটা অমনোযোগিতা দেখা দেবে, একটা বাধা আসার সম্ভাবনা থাকছে, সঠিক মূল্যায়নের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে, একটা চঞ্চলতা বৃদ্ধি পাবে, সঠিক সিদ্ধান্তের কারণে কিন্তু একটা বাধা আসতে পারে। সুতরাং এই প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের এই সময়টা বিশেষভাবে একটু সতর্ক থাকতে হচ্ছে, বিশেষত মাসের মাঝখানের যে দুটো সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহে। তবে যেহেতু শুভগ্রহ বৃহস্পতির দৃষ্টি এই চতুর্থ রাশির ওপর থাকছে, চতুর্থ রাশিপতির ওপর থাকছে, তেমন কোনো সমস্যা না আসারই সম্ভাবনা, তবুও একটু সতর্কতামূলক বার্তা থাকছে যাতে কোনো রকমভাবে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বিশেষত শুভত্বের বার্তাই থাকবে। মাসের প্রথম দিন বাদ দিয়ে বিশেষত মাসের বেশিরভাগ সময়টাই পঞ্চম রাশি অধিপতি শুক্র পঞ্চম রাশিতেই অবস্থিত থাকবে। মাসের প্রথম দিনটা চতুর্থ রাশিতে এবং শেষের কয়েকটা দিন ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে। তো বাকি সময়টা কিন্তু মানে মাসের শেষের দিকটা বাদ দিয়ে শেষের 3-4টে দিন বাদ দিয়ে
বাকি সময়টা কিন্তু উচ্চ বিদ্যার্থীদের জন্য শুভবার্তাই থাকছে। এই সময় কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তাতে যেমন সফলতা আসবে, দূরে কোথাও পড়তে যাওয়ার কোনো রকম পরিকল্পনা যদি দীর্ঘদিনের থেকে থাকে সেটাও বাস্তবায়িত হতে চলেছে। যারা গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা সফলতা আসতে চলেছে। অর্থাৎ উচ্চ বিদ্যাশিক্ষার সাথে যুক্ত যারা রয়েছে তাদের জন্য কিন্তু বেশ সফলতার ইঙ্গিত থাকছে। অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষত এই মিথুন রাশি জাতক জাতিকাদের শুভই বলা চলে, কারণ আয় রাশিপতি মঙ্গল রাশিতে অবস্থিত থাকায় এই সময় নিজস্ব বুদ্ধি নিজস্ব পরিশ্রমের মাধ্যম দিয়ে মিথুন রাশি জাতক জাতিকারা যথেষ্ট আয় উপার্জনের সক্ষম হবে, উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে। এই সময়ে কোনো রকম ফাটকা উপার্জন হতে পারে, লটারির মাধ্যম দিয়েও বেশ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। যারা শেয়ার ট্রেডিংয়ের সাথে যুক্ত সেখান থেকেও বেশ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। অন্য সূত্র মারফতও বেশ কিছু অর্থ উপার্জন হতে পারে। কোনো রকম এখানে এই সময় যদি কোনো রকম সম্পত্তিগত বিষয়ে ক্রয়ের একটা পরিকল্পনা থাকে সেটাও বাস্তবায়িত হতে পারে। তবে একটা বিষয় বিশেষভাবে নজর রাখতে হবে, চতুর্থ রাশিতে যেহেতু কেতুর একটা অবস্থিতি রয়েছে, রবিরও একটা অবস্থিতি রয়েছে, সুতরাং একাধিক পাপগ্রহের অবস্থান এবং দৃষ্টির কারণে এই সময় কিন্তু সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়ে যেতে হবে। কোনো রকম অর্থনৈতিক বিনিয়োগের পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত সঠিক ভেরিফাই করে এই বিনিয়োগের পরিকল্পনা করতে হবে, নতুবা কিন্তু অর্থগতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই সময় অর্থ সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কোনো প্রতারকের মাধ্যম দিয়েও অর্থক্ষতি হতে পারে। কাউকে ধার দেওয়ার থেকে এই সময় একটু বিরত থাকা উচিত হবে, নতুবা কিন্তু অর্থ ফেরতের ক্ষেত্রে কিন্তু একটা বাধা সৃষ্টি হতে পারে, অর্থাৎ ফেরত না পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, অর্থাৎ টাকা চোট যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং মাসে দুটো সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ অর্থ সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। মাসের প্রথম সপ্তাহ চতুর্থ সপ্তাহ যথারীতি শুভই থাকবে, অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকবে, আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলেও মাসের মাঝখানের যে দুটো সপ্তাহ অর্থনৈতিক বিনিয়োগ, কাউকে ধার দেওয়া, প্রতারকের মাধ্যম দিয়ে কোনো রকমভাবে অর্থ ক্ষতি যাতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে, কারণ এই সময় কিন্তু অর্থ ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা চাকরিজীবী কর্মক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু বিচলিত হতে হবে, মাঝে মধ্যে বাধা বিপদ আসবে, সব কাজ কিন্তু বাধার মধ্য দিয়ে করতে হচ্ছে, বাধার মাধ্যম দিয়ে এগোতে হবে। কর্মক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে, সহকর্মীদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, গুপ্ত শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ কর্মকে কেন্দ্র করে কিন্তু এই সময়টা একটা অস্থির মানসিকতার মধ্যে দিয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে এই সময় হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই উচিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সাথে কথাবার্তা বিশেষভাবে সংযত, নতুবা কিন্তু সম্পর্কের অবনতি এমনকি কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু ষষ্ঠ রাশিপতি মঙ্গল রাশিতে অবস্থিত থাকার কারণে যে সমস্ত বেকার যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন, এই সময় তাদের পরিশ্রম এবং সঠিক চিন্তাভাবনার মাধ্যম দিয়ে ভালো চাকরি লাভেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ একটা সুযোগ আসতে চলেছে নতুন চাকরি প্রাপ্তির জন্য। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না, মাঝে মধ্যেই কিন্তু বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। ব্যবসাকে কেন্দ্র করে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট আসারও সম্ভাবনা থাকছে। অর্থনৈতিক কোনো রকমভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। নতুন নতুন বিনিয়োগগুলো যথারীতি একটু জাজমেন্টের মধ্যে রাখতে হচ্ছে, অর্থাৎ নতুন নতুন যোগাযোগগুলোর দিকে বিশেষভাবে সতর্কতামূলক বার্তা থাকছে। এই সময়ে কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে, একটু বুঝে শুনে বিনিয়োগ করলে ভালো হয়। ব্যবসাকে কেন্দ্র করে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা ভালো ঠিক হবে না, তেমনি ব্যবসাকে কেন্দ্র করে অর্থনৈতিক বিষয়ে বেশ সংযত থাকতে হবে। যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। পার্টনারের সাথে কিন্তু মতভেদ মনোমালিন্য হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও বিশেষত এই সময়টা কিন্তু মাঝে মধ্যেই একটা তিক্ততা তৈরি হবে, অর্থাৎ পারিবারিক সুখ শান্তি একটু হ্যাম্পার করবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেবে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কিন্তু একটা মতভেদ মনোমালিন্যর কারণে সম্পর্কের একটা তিক্ততা তৈরি হবে। সুতরাং পারিবারিক ক্ষেত্রে একটু সতর্কতামূলক বার্তা থাকছে। তাছাড়াও
এই সমস্ত জাতক জাতিকারা, মিথুন রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, কথাবার্তায় বিশেষভাবে একটু সংযত থাকবেন। কথাবার্তার কারণে এবং নিজস্ব স্বাধীনচেতা মানসিকতার কারণেই কিন্তু পারিবারিক অশান্তির মূল কারণ হবে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। পরিবারের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যর কারণেও কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দিতে পারে, অর্থাৎ মানসিক চিন্তা, একটা অস্থিরতা বৃদ্ধি পাবে। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। বাবা মার শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকছে। যারা অবিবাহিত, দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের এই সময়টা কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না, যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা দেখা দেবে। যারা শিল্পী কলাকুশলী, তাদের জন্য শুভত্বের বার্তা থাকছে, যথেষ্ট ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে, ভালো অর্থ উপার্জন হবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব একটা শুভ বার্তা থাকছে না, নানা রকম প্রতিকূলতার সম্মুখীন এই সময় হতে হবে। সুতরাং 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে, অর্থাৎ রাশিগত ফলাফলের একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করলাম, একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। তাছাড়াও এই মিথুন রাশি জাতক জাতিকারা যারা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 19 তারিখ, 23 তারিখ, 29 তারিখ এবং অক্টোবর মাসের 5 তারিখ, 9 তারিখ, 14 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র আদ্রা, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 17 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং অক্টোবর মাসের 1 তারিখ, 6 তারিখ, 15 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 18 তারিখ, 21 তারিখ, 25 তারিখ এবং অক্টোবর মাসের 3 তারিখ, 7 তারিখ, 16 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ। শুভ বার হচ্ছে শুক্রবার এবং বুধবার। শুভ রং সবুজ রং এবং সাদা রং। যে কোনো শুভ কাজের দিনে যদি সাদা রং কিংবা সবুজ রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয়, তার সাথে সাথে বুধবার এবং শুক্রবারটাকে যদি শুভ কাজের দিন হিসেবে বিশেষভাবে ব্যবহার করা হয়, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই। তো মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে মিথুন রাশির রাশিফল, তার সাথে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।